এখন আমরা রেইন ড্রপ মানে বৃষ্টির ফোঁটা তৈরি করব, ঠিক আছে? তো শুরু করি। প্রথমেই আমরা একটা এই ইমেজটাই নেব, লাগালাগি কিছু করেন। এই ইমেজটা নেব, হ্যাঁ। এই ইমেজটা নেওয়ার পরে একটা নতুন লেয়ার নেব, এই যে নতুন একটা লেয়ার, ঠিক আছে? লেয়ার নেওয়ার পরে যে কাজ করব, আমরা চলে যাব ব্রাশ টুল। ব্রাশ টুলে ক্লিক করে এটার পার্সেন্টেজ আমরা করে দিব 20 করে, অপাসিটি 100, ফ্লো 100, ঠিক আছে? তারপরে আমরা একটা ড্রপ ক্রিয়েট করব। সাপোজ আমি এইখানে এই ড্রপটা ক্রিয়েট করলাম, ঠিক আছে? ক্রিয়েট করার পরে আমরা চলে যাব লেয়ারে, লেয়ার থেকে লেয়ার স্টাইল, ব্লেন্ডিং অপশন, হ্যাঁ। ব্লেন্ডিং অপশনে ফিল অপাসিটি দিব 3। তারপরে আমরা চলে যাব ড্রপ শ্যাডোতে। ড্রপ শ্যাডোতে আমরা অপাসিটি দিব 100 দিলাম। এখানে ডিসটেন্স দিব 1, সাইজ দিব 1, ওকে। এখানে এই কোয়ালিটির এই কন্ট্রোলে দিব এই লেফটের এই আইকনটা। তারপরে চলে যাব আমরা ইনার শ্যাডোতে। ইনার শ্যাডোতে যাওয়ার পরে আমরা যেই কাজ করব, প্রথমেই এই কালারটাকে কালার বার্ন করে দেব, ওকে। কালার বার্ন করে অপাসিটি দিব 43, অ্যাঙ্গেল ডিফল্ট যা আছে তাই থাকবে, এখানে 5, আর এই জায়গায় দিব 10 দেওয়ার পরে আমরা চলে যাব ইনার গ্লোতে। ইনার গ্লোতে আমরা ব্র্যান্ড মোডটাকে করে দেব ওভারলে, দেন অপাসিটি দিব 30, আর এখানে এই কালারটা দিব ব্ল্যাক। বাকি যা আছে সব ডিফল্ট থাকবে। আমরা চলে যাব বেভেল এন্ড এমবসে। এখানে এই টেকনিকটা দেব আমরা চিসেল হার্ড, আর ডেপটা করে দেব 250%, সাইজটা থাকবে 16, শর্টেন থাকবে 10, আর অ্যাঙ্গেলটা করে দেব 90। তারপরে অপাসিটি এখানে রাখবো 100। তারপরে শ্যাডো মোড, এই শ্যাডো মোড আমরা করব কালার ডজ। এই কালারটাকে করে দিব হোয়াইট, ওকে। দেন এই অপাসিটি করে দিব 30। এখানে নিউ স্টাইল দিয়ে আমরা এটা সেভ করতে পারি, রেইন ড্রপ অথবা ওয়াটার ড্রপ, যে কোনো নাম দিয়ে। দেন ওকে। এবার আমরা যদি এখানে একটা ফোঁটা দিই, যে কোনো জায়গায় আপনি ফোঁটা দেন, এটা কি হয়ে যাবে? বৃষ্টির ফোঁটা, ঠিক আছে? রেইন ড্রপ। তো বন্ধুগণ, এভাবেই রেইন ড্রপ ক্রিয়েট করতে পারেন ফটোশপের মাধ্যমে খুব সহজেই। তো আশা করি আমার এই ভিডিওটা দেখে আপনারা এরকম করবেন। আপনাদেরকে ধন্যবাদ।